আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে এই ডেকোরেশন আরজিবি লাইটটা তৈরি করলাম। তো জিনিসটা ফার্স্টে দেখেন কেমন লাগছে, আশা করি সবার ভালো লাগবে এবং আমার কাছেও কিন্তু জিনিসটা খুবই ভালো লাগছে। মানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং তার সাথে লাইটিং ইফেক্ট সব মিলিয়ে কিন্তু জিনিসটা একেবারে রুম ডেকোরেশনের জন্য পারফেক্ট। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই জিনিসটাই তৈরি করব, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরুতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা এই ডেকোরেশন লাইটটা তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগবে হচ্ছে এই ধরনের একটা মিস্ট মেকার মডিউল, যেটা কিন্তু গত কয়েকদিন আগে কিনেছিলাম এবং আপনাদেরও দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তো এই ডেকোরেশন ল্যাম্পে এই মিস্ট মেকার মডিউলটাই কিন্তু মূলত ধোঁয়ার ইফেক্ট তৈরি করছে। তো এখন মিস্ট মেকার থেকে তো ধোঁয়া তৈরি হবে এবং ধোঁয়াটা কালারফুল দেখানোর জন্য আমার প্রয়োজন হবে এরকমের একটা আরজিবি এলইডি, যেটা কিন্তু বিভিন্ন মোডে কালার চেঞ্জ হয় এবং এটাতে অটোমেটিক কালার চেঞ্জ হওয়ারও অপশন আছে। আর এই এলইডি চাটকিটা কিন্তু সরাসরি কারেন্ট থেকে চলবে, মানে এসি 220 ভোল্টের। এবার এগুলো সুন্দরভাবে লাগানোর জন্য আমার প্রয়োজন পড়বে এরকমের একটা কৌটা। আর আমার হাতে থাকা এই কৌটাটা হচ্ছে একটা প্লাস্টিকের ক্যানের মতো দেখতে এবং এটার উপরের খাপটাও কিন্তু সুন্দরভাবে খোলা যায়, যার মাধ্যমে কিন্তু এটার ভেতরে পানি দেওয়া খুবই সহজ হবে আর খাপের উপরে মডিউলগুলো আরামসেই বসানো যাবে। তো এবার ফার্স্টে বন্ধুরা এই কৌটার ঢাকনার উপরে মিস্ট মেকার মডিউলটা লাগাবো। আর মিস্ট মেকার মডিউলটা কিন্তু একেবারে সোজাসুজি ভাবে থাকবে, যেন পানিটা খুব সহজেই উপরে আসতে পারে। তো এবার দেখতে পাচ্ছেন মিস্ট মেকারটা লাগানোর জন্য উপরের একটা প্লাস্টিক অংশ আছে, এটা সুন্দরভাবে ভেঙে ফেলে দেব এবং এটার মাঝখানে যে একটা ফুটো করা আছে এই ফুটোটা সুন্দরভাবে বড় করে মিস্ট মেকার মডিউলটা ওর ভেতরে ঢুকিয়ে দেব। আর এখানে আমি ফুটো করার জন্য কিন্তু ব্যবহার করছি হচ্ছে সোল্ডারিং আয়রন। আপনারা যে কোনো কিছু দিয়ে ফুটো করে নিতে পারবেন, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু মিস্ট মেকার মডিউলটার জন্য ফুটা হয়ে গেছে এবং এটা খুব সুন্দরভাবে এটার ভেতরে যাচ্ছে। এখন এই ফুটাটাকে একটু ফিনিশিং দিতে হবে, মানে সাইডে যে বাড়তি প্লাস্টিক লেগে আছে ওটা কেটে ফেলবো। তো কাটার পরে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এটার সাথে ফিটিং হয়ে যাচ্ছে। তো এখন এটা লাগানোর আগে এটার উপরের আরজিবি এলইডি চাটকিটা বসাবো। তো দেখতে পাচ্ছেন আরজিবি এলইডির চাটকির যে মাঝখানের ফুটো আছে এই ফুটা দিয়ে কিন্তু মিস্ট মেকারের ধোঁয়াটা বের হবে এবং চাটকিটা ডাইরেক্ট এই মিস্ট মেকার মডিউলের উপরে আমি আঠা দিয়ে বসাবো। তো চলুন এবার মিস্ট মেকার মডিউলের সাথে চাটকিটা গ্লুগান দিয়ে আটকানো যাক। তো দেখতে পাচ্ছেন মিস্ট মেকারের সাথে কিন্তু এলইডিটা লাগানো হয়ে গেল। এবার একই সাথে কিন্তু কোটার ঢাকনার সাথেও মিস্ট মেকারটা চলুন আঠা দিয়ে লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট, মানে এটার মিস্ট মেকার মডিউল এবং এলইডি লাইট সবগুলোই বসানো হয়ে গেছে। এবার শুধু এলইডি লাইটের আলো যেন চোখে না লাগে তার জন্য পাশ দিয়ে সুন্দরভাবে ঘিরে দেব। আর এখানে ঘিরে দেওয়ার জন্য ব্যবহার করব হচ্ছে কাগজ। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাগজ যেন কালো কালারের হয়, না হলে কিন্তু আলোটা বাইরে বের হয়ে আসবে, যেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। চলুন এবার এটা গোল করে এটার সাথে লাগানো যাক। তো দেখতে পাচ্ছেন কাগজটা কিন্তু সুন্দরভাবে এটার মাপে গোল করে নিয়েছি এবং কাগজটা আটকাইছি হচ্ছে স্টাপলারের মাধ্যমে, যেটা কিন্তু এই ডেকোরেশন লাইটের পিছন পারে থাকবে, খুব একটা তফাৎ হবে না। আর কাগজটা কিন্তু এই বডির সাথে লাগাবো হচ্ছে গ্লুগানের আঠা দিয়ে। চলুন দ্রুত আঠা দিয়ে এটা লাগিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ডেকোরেশন লাইটটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এবং এটা বন্ধ অবস্থাতেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না দেখতে। আর আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, এই জিনিসটা চালাতে কিন্তু দুই ধরনের বিদ্যুতের প্রয়োজন পড়বে, যেমন লাইটটা জ্বালানোর জন্য এসি 220 ভোল্ট এবং মিস্ট মেকার চালানোর জন্য 5 ভোল্ট। আর এটার ভেতরে কিন্তু পানি দেওয়া লাগবে যেন মিস্ট মেকার থেকে ধোঁয়াটা বের হয়। তো চলুন এক মগ পানি দিয়ে এটা টেস্ট করে দেখি কেমন চলছে। তো
তো ফাইনালি বন্ধুরা দেখতে পেলেন কত সহজেই কিন্তু এই ডেকোরেশন লাইটটা তৈরি হয়ে গেল, এবং এই ভিডিওটা দেখে কিন্তু আপনারাও খুব সহজেই আপনাদের বাড়িতে বানাতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। আর জিনিসটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।